আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি। সেটা হলো এই দুরূদ একবার পড়ুন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত দর্শক, আসলে এই দুরূদটা খুব গুরুত্বপূর্ণ একটি দুরূদ। আমি যে বলতেছি আমার মনটা খুব শান্তি লাগতেছে। আমি এই দুরূদটাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এটা আমার ব্যক্তিগত কিছু আমল। তো আসলে এই দুরূদটা আপনাদেরও পড়তে হবে। এই দুরূদটা আসছে, এই যে দেখেন আমার পিছনে আপনার মুসনাদ আহমদ একটি হাদিসের কিতাব, ঠিক আছে? এই যে মুসনাদ আহমদ একটি হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবের মধ্যে এই দুরূদটা আসছে। হ্যাঁ, একদম মানে খুব গুরুত্বপূর্ণ একটি আমল এটা, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটি দুরূদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দুরূদটা একবার পরে ওয়াজাবাত লাহু শাফাআতি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি। মায়ার নবী রহমতের নবী বলেছেন, কোন ব্যক্তি একবার যদি এই দুরূদটা পড়ে আমার উপরে, তার জন্যে সুপারিশ করা আমি বিশ্ব নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কি সেই দুরূদ শরীফটা অবশ্যই আপনাদেরকে বাংলা উচ্চারণ সহকারে অবশ্যই আমি দিয়ে দিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়লে তো একাধারে যদি আপনি অন্যান্য জিকিরের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, অন্যান্য আমলের পাশাপাশি, ফরজিয়াত আমলের পাশাপাশি, অন্যান্য জিকিরের পাশাপাশি দুরূদ শরীফ পড়লে, এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে তো রাসূলকে স্বপ্নে দেখা যাবে। এটা আমি এর আগে একটি ভিডিওতেও বলেছিলাম। কিন্তু এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুরূদটা পড়লে অন্য ফজিলত তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা মাররাত, মুসলিম শরীফের হাদিস। আমার উপর একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে। আরেক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে, 10টি দারাজাত বুলন্দ করে দেয়। অনেক ফজিলত। আপনি এই দুরূদ পড়লে এটা যে শুধু আপনার জান্নাত ওয়াজিব হবে শুধু এটাই না, আপনার দুনিয়া বা আখিরাতেও অনেক ফজিলত নবীজির উপর দুরূদ শরীফ পড়লে। তাহলে আসুন, কি সেই দুরূদ শরীফটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদটা একবার পড়লেই যদি রাসূল বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার উপর সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনি যদি এটা বারবার পড়েন তাহলে কি অবস্থা হবে? শুধু এই দুরূদ পড়ে যাবার বসে থাকবেন এমনটা যেন না হয়। আপনার এই দুরূদ পড়ার পাশাপাশি আপনার অন্যান্য ফরজিয়ত আমলগুলো আপনার করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অন্যান্য আমলগুলোও আপনার করতে হবে। তো আমলটা আমি অবশ্যই এই দুরূদটা বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বেশি বেশি মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমাক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।